আজকে পূর্ব বর্ধমান জেলা আইএনটিইউসির পক্ষ থেকে আপনারা প্রত্যেকে জানেন বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা, এই ক্রীড়া সংস্থা বর্ধমান জেলার নামে কিন্তু পূর্ব এবং পশ্চিম বর্ধমানকে নিয়ে এই ক্রীড়া সংস্থা। সেই ক্রীড়া সংস্থার মাধ্যমে যে সমস্ত খেলাধুলা আমরা দেখে এসেছি বছরের পর বছর ধরে, সেই খেলাধুলা আজকে স্তব্ধ করে ফেলেছে। কেন? তার একটাই কারণ, বিডিএস এর মধ্যে রাজনীতিকরণ ঢুকে গেছে। বিডিএসটা আজকে তৃণমূলের পার্টি অফিসে পরিণত হচ্ছে, একটা ক্লাবে পরিণত হয়েছে। আমরা দেখেছি বারংবার ওই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি ওই বিডিএস এর অফিসের মধ্যে বসে মদ্যপান পর্যন্ত করা হয়েছে, সেই ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আমরা সব থেকে অদ্ভুত বিষয়, একটা ক্রীড়া সংস্থা যেটা সিএবির আন্ডারে, যার প্রেসিডেন্ট ডিএম নিজে, সেখানে 4 বছর অডিট কেমন করে না হয়। এই কিছুদিন আগে 4 বছরের অডিট একসঙ্গে প্লেস করা হয়েছে, তার মানে ঘাপলা পরিষ্কার। একজন জেনারেল সেক্রেটারি সে আজীবন, তাকে কি সিএবি থেকে আজীবন জেনারেল সেক্রেটারি রাখা হয়েছে? প্রীতদাস মন্ডল তার নাম। সে যতদিন বাঁচবে উনি কি ততদিন জেনারেল সেক্রেটারি থাকবে? ওনার জন্যই কিন্তু আজকে এই দুরবস্থা। তাকে অপসারণের দাবি জানাচ্ছি। 2 দিন আগে এই কমিটি ভেঙে ফেলা হয়েছে, কিন্তু কমিটি ভেঙে ফেলার 20 দিনের মধ্যে নতুন কমিটি ফরমেশনের জন্য ইলেকশন হয়। সেই ইলেকশনটা হয় কিন্তু আমাদের ডিএম ম্যাডামের মানে আন্ডারটেকিং হয়। সেই ইলেকশন কিন্তু হয়নি। কেন হয়নি? তাহলে এর মধ্যে কি গন্ডগোলটা আছে? সমস্ত জায়গায় তৃণমূলের লোকেরা ভরে গেছে। তুমি যাই করো না করো, তুমি তৃণমূল করো, তুমি বিডিএস এর মধ্যেও তুমি সামিল থাকবে। তারা কোনোদিন ব্যাট মানে ক্রিকেট ব্যাট খেলে না, মাথায় দেয় না, গায়ে মাকে জানে না, ফুটবল গোল না চৌকো জানে না। তারা বিডিএস এর চেয়ারগুলোকে অলংকার করে বসে আছে। আজকে নভেম্বরের 6 তারিখ, সেপ্টেম্বর থেকে ক্রিকেটের রেজিস্ট্রেশন এবং ট্রান্সফার শুরু হয়। নভেম্বরের মধ্যে অলরেডি খেলা 2nd ডিভিশন, 3rd ডিভিশন, 1st ডিভিশন খেলা শুরু হয়ে যায়। এখন অবধি এদের কোন কারণের জন্য, কিসের স্বার্থ চরিতার্থ করার জন্য এখন অবধি ক্রিকেট লিগকে ট্রান্সফারের কাজটাও শুরু করা যায়নি? তার মানে 1000-এর উপর বেশি ছেলে এই বর্ধমান ক্রীড়া সংস্থার আন্ডারে এই ডিভিশনের লিগ খেলছে। তাদের ভবিষ্যৎ, তাদের একটা মানে আয় হয়। বহু ছেলে ক্রিকেট খেলে আয় করতে পারে, সে আয় থেকে বঞ্চিত। খুদে অনেক প্লেয়ার, আন্ডার 13, আন্ডার 14, 16 বহু প্লেয়ার, তারা খেলতে পারছে না। কেন? কি কারণের জন্য? বর্ধমান স্পোর্টস এই অ্যাসোসিয়েশন একমাত্র গোটা ভারতবর্ষ মধ্যে একমাত্র একটা দুর্নীতিগ্রস্ত সংস্থা, যেখানে ক্রিকেট খেলা, ফুটবল খেলাকে প্রাধান্য দেওয়া হয় না। শুধুমাত্র টিকিট বিক্রি করব, বল বিক্রি করব, বিভিন্ন জিনিসে 6 লাখ করে দিচ্ছে এরা। দুর্নীতি অত